আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক নন বিদেশি রান্নাঘর থেকে। নন বিদেশি রান্নাঘর সবসময় আপনাদেরকে কঠিন রান্নাকে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করে। তো এই বিফ চিলি কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই বিফ চিলি রান্নার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবং সেটি পাতলা পাতলা করে কেটেছি আর এটি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। তো ভিউয়ার্স, মাংসগুলো আমার পানি ঝরানো হয়ে গেছে। এখন আমি মশলা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের রস। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। সাথে দিচ্ছি হাফ চা চামচ ওয়েস্টার সয়া সস। এবার এটি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ। সাদা অংশটি দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আবার দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ভিউয়ার্স, আধা ঘন্টা পর আমি মশলা মাখানো মাংসগুলা গরম তেলে ভেজে নিব। মাংসগুলাকে এমনভাবে ভাজতে হবে যেন শক্ত কড়কড়ে না হয়ে যায়। এবার মাংসগুলাকে আমি গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
এবার একটি প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ ফালি করে। তো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি 250 গ্রামের চেয়ে একটু কম পানি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। সাথে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি টমেটো সস। ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি মধু। এই মধু ফ্রিজে রাখায় আমার জমে গেছে। কোনো ব্যাপার না, জমে যাওয়া মধুতেই কাজ হবে, কোনো অসুবিধা নাই। ভিউয়ার্স, এবার টক মিষ্টিটা সমান হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে নিচ্ছি। আমার টক মিষ্টিটা ঠিক আছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং অপেক্ষা শেষে ভাজা মাংসগুলা ঢেলে দিব। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ টেস্টি সল্ট। এবার আগে থেকে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেটি এখানে আস্তে আস্তে দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে একটু একটু করে কর্নফ্লাওয়ার দিতে থাকবেন আর দেখবেন বিফ চিলিটি আঠালো টাইপের হয়েছে কিনা। যখন দেখবেন আপনার বিফ চিলি আঠালো হয়ে আসছে, তখন বুঝে নেবেন আপনার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বিফ চিলি। এই বিফ চিলি অনেকে একটু ঝোল ঝোল পছন্দ করেন, কিন্তু আমি শুকনাটাই পছন্দ করি। তো আপনি ইচ্ছা করলে এটি ফ্রাইড রাইস কিংবা পরোটার সাথে খেতে পারবেন। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।